উৎসব বনাম জোহের উৎসব যেটা জুনিয়র ডাক্তাররা করলেন, এই বিষয়টা কিভাবে দেখছো? উৎসব বনাম জোহের উৎসব। দেখো, দুর্গাপুজোর সঙ্গে কোনো কিছু আমি মেলাই না। একটা গণতান্ত্রিক প্রতিবাদ আরজিকরকে কেন্দ্র করে বহুকাল ধরে হয়েছে। বাংলা পক্ষ সেটা দ্বিতীয় দিন থেকে সামিল ছিল। 14 তারিখে সারা বাংলার সঙ্গে আমরা পথে নেমেছি। আমরাই প্রথম ডাক্তারদের আগে কলকাতা যে সিপি সেটা তার পদত্যাগ এবং শাস্তি চেয়েছি, শাস্তিটা হয়নি। আর পদের অপসারণের পরে আমি সেখানে বাঙালি সিপি চেয়েছিলাম, সেটাও আমরা পাইনি। আমরা সঞ্জয় রায় যে ধর্ষক এবং খুনি, যে বাঙালি নয়, বিহার থেকে আসা ফ্যামিলি, বিহারি, ছাট, হ্যাপি ছাট পূজা তার ফেসবুক প্রোফাইলে লেখা আছে। এতগুলো একটা কলার কাঁদি আর একটা সুতো মুতো লাগিয়েছে, মানে খুব অ্যাক্টিভলি হ্যাপি ছাট পূজা করে বেড়ায়। আমরা ফাঁসি চাই, আমরা নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি চাই। এবং সিবিআই এর চার্জশিট এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই সঞ্জয় রায় সেই হচ্ছে ধর্ষক এবং খুনি। মানে এতদিন এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, 150 গ্রাম বীর্য, সোমা সামথিং তার অডিও, এই সেই, মানে এই যতগুলো গল্পগাছা এতদিন চলেছে, যার ফলে মূল যে কেসটা, তার যে বস্তুগত তথ্যগত প্রমাণ সাপেক্ষ যে জিনিসগুলি, এগুলো অনেক ঘেটে ঘুটে গেছে। তো ফলে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত আবার বোঝার চেষ্টা করছে, বুঝতে চেষ্টা করছে। মানে যেরকম সিআইডি যাদের ধরলো, সিবিআইও তাকেই পেলো। কোনো জিনিস বোঝা দরকার, যেরকম যে ধরো গণধর্ষণ যদি হতো, একটা বডি ফ্লুইড স্যাম্পল পাওয়া গেছে, তার মধ্যে সঞ্জয় রায়ের সেমেন স্যাম্পল পাওয়া গেছে। কারোর মধ্যে তুমি সেমেন স্যাম্পল মিশিয়ে দিতে পারো, কোনো সঞ্জয় রায়কে তুমি ফেক দোষী বানাতে পারো, কিন্তু যার সেমেন স্যাম্পল আছে সেগুলো যাদের বা যাই হোক সেগুলো বার করে নিতে পারো না। এটা ইম্পসিবল। বেছে 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 এরকম একটা মিক্সড, এটা একটা জায়গা। আর দ্বিতীয় কথা, সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে পোস্টমর্টম হওয়ার পরে, এবং আরজিকরের যে পোস্টমর্টম রিপোর্ট সেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি সেখানে পাঠিয়েছিল সিবিআই, সেখানে বলেছে একই রেজাল্ট। এর দুটো আউটকাম হতে পারে বা দুটো মানে হতে পারে। একটা হচ্ছে যে সিবিআইও চটি চাটা এবং তারা মোদি দিদি সেটিং মেটিং ইত্যাদি এই করে চলছে, আমি জানি না। আরেকটা এটা হতে পারে, যেটা হয়তো দেখা যাচ্ছে, যে তথ্যগুলো কোর্টে আসলে প্রমাণ, মানে তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে, কারণ এগুলো তো ক্রস চেকিং হচ্ছে একই সঙ্গে, এরও তো পক্ষ বিপক্ষ হবে। বাংলা পক্ষ ছাড়া প্রায় সকলেই এই সঞ্জয় রায়কে নির্দোষ পর্যন্ত বলার চেষ্টা করেছে। এবং কোথাও যেন আমাদের তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার যে বিচারের দাবি, যে কারণে 14 তারিখ আমরা সকলে নেমেছিলাম শিহরিত, সেটাই কোথায় হারিয়ে গেছে।